ফার্স্ট কোশ্চেনে বলছে যে একটা তারকে প্রথমে রেক্ট্যাঙ্গেল শেপে বেন্ড করা হয়েছিল, মানে একটা তার ছিল, সেই তারটাকে বেন্ড করা ছিল একটা রেক্ট্যাঙ্গেল শেপে। পরে একই লেন্থের তারকে স্কোয়ার শেপে রিবেন্ড করেছে। এখানে রেক্ট্যাঙ্গেলটার এল আর বি দেওয়া রয়েছে। কত বলছে? রেক্ট্যাঙ্গেলটার এল বলছে 40 সেন্টিমিটার আর বি বলছে 22 সেন্টিমিটার। এবার বলছে এটাকে যখন স্কোয়ার শেপে রিবেন্ড করা হলো তখন স্কোয়ারটার সাইড কত হবে, আর জিজ্ঞেস করেছে কোনটার এরিয়া বেশি হবে, মানে স্কোয়ারটার এরিয়া বেশি হবে নাকি রেক্ট্যাঙ্গেলটার এরিয়া বেশি হবে। তো সবার আগে আমরা রেক্ট্যাঙ্গেলটার পেরিমিটার বার করছি। এল আর বি গিভেন রয়েছে, তাহলে পেরিমিটার কত হবে? 2 ইন্টু এল প্লাস বি হয়ে যাবে। তাহলে এখানে এল বলতে রয়েছে 40 আর বি বলতে রয়েছে 22। তাহলে কত হচ্ছে? 2 ইন্টু 62, তাহলে মাল্টিপ্লাই করলে হচ্ছে 124 এত সেন্টিমিটার। তাহলে আমরা রেক্ট্যাঙ্গেলটার পেরিমিটারটা পেয়ে যাচ্ছি 124 সেন্টিমিটার। এবার দেখো, সেম লেন্থের তারকেই রিবেন্ড করা হয়েছে স্কোয়ার শেপে, তাহলে এই যে স্কোয়ারটা রয়েছে এর পেরিমিটার কত হবে? এর পেরিমিটারটা হয়ে যাবে 124 সেন্টিমিটার। যেহেতু রেক্ট্যাঙ্গেলটাকে আবার রিবেন্ড করেছে নিয়ে স্কোয়ার তৈরি করেছে, তাই দুটোর পেরিমিটার সেম হবে। একই লেন্থের তারকে তো আবার বেন্ড করে তো স্কোয়ার বানিয়েছে, তাই দুটোর পেরিমিটারটা সেম হবে। তাহলে স্কোয়ারটার পেরিমিটারটা হয়ে যাচ্ছে 124 সেন্টিমিটার। তো স্কোয়ারের পেরিমিটারের ফর্মুলা কি? 4 ইন্টু সাইড। এটা হচ্ছে স্কোয়ারের পেরিমিটারের ফর্মুলা। তাহলে এই 4 ইন্টু সাইড ইকাল টু দেওয়ার হচ্ছে 124, তাহলে সাইড ইকাল টু কত হবে? সাইড ইকাল টু হয়ে যাচ্ছে 124/4, ক্যান্সেল করলে এখানটা পড়ে থাকবে 31 এত সেন্টিমিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্কোয়ারটার সাইড হয়ে যাচ্ছে 31 সেন্টিমিটার। এটা আমাদের একটা আনসার ছিল, আমাদের জিজ্ঞেস করা হয়েছিল যে স্কোয়ারটার সাইড কত হবে। স্কোয়ারটার সাইড হয়ে যাচ্ছে 31 সেন্টিমিটার। নেক্সট আমাদের জিজ্ঞেস করেছে যে কোনটার এরিয়া বেশি হবে। তো আমরা কি করব? এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল কত হবে সেটা বার করছি। এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল কত হবে? রেক্ট্যাঙ্গেলটার এল দেওয়া ছিল 40 আর বি দেওয়া ছিল 22, তো এখানে আমাদের এল আর বি মাল্টিপ্লাই করতে হবে। তো এখানে এল রয়েছে 40 আর বি রয়েছে 22, তাহলে কত হচ্ছে? 40 আর 22 মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 880 এত সেন্টিমিটার স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে রেক্ট্যাঙ্গেলটার এরিয়া। নেক্সট আমরা স্কোয়ারটার এরিয়া বার করছি। স্কোয়ারটার এরিয়া কত হবে? স্কোয়ারটার সাইড ছিল 31, তাহলে এটা হয়ে যাবে সাইডের স্কোয়ার, মানে 31 ইন্টু 31, তাহলে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 961 এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে দেখো রেক্ট্যাঙ্গেলটার এরিয়া পাওয়া যাচ্ছে 880 এত সেন্টিমিটার স্কোয়ার, আর স্কোয়ারটার এরিয়া পাওয়া যাচ্ছে 961 এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে কোনটার এরিয়া বেশি হচ্ছে? না, স্কোয়ারটার এরিয়া বেশি হচ্ছে। তাহলে আমাদের লাস্টে লিখে দিতে হবে যে স্কোয়ার শেপড এরিয়া, স্কোয়ার শেপড ওয়্যার এনক্লোজেস মোর এরিয়া, এটা আমাদের লাস্টে লিখে দিতে হবে। আমি আরেকবার জায়গাটাকে রিপিট করছি। এখানে আমাদের বলছে যে একটা তার দিয়ে তৈরি একটা রেক্ট্যাঙ্গেল ছিল, সেই রেক্ট্যাঙ্গেলটার এল দেওয়ার হচ্ছে 40, বি দেওয়ার হচ্ছে 22। এবার বলছে সেই তারটাকে বেঁকিয়েই স্কোয়ার তৈরি করা হয়েছে। তো আমরা কি করলাম? প্রথমে রেক্ট্যাঙ্গেলটার
পেরিমিটার বার করলাম। যেহেতু তারটাকে বেঁকিয়ে স্কোয়ার তৈরি করা হচ্ছে, তাহলে রেক্ট্যাঙ্গেলটার যা পেরিমিটার হবে স্কোয়ারটার পেরিমিটারটাও সেম হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্কোয়ারের পেরিমিটার হয়ে যাচ্ছে 124 সেন্টিমিটার। এবার পেরিমিটার পেয়ে গেছি, আমাদের স্কোয়ারটা সাইড জিজ্ঞেস করা হয়েছিল, তো সাইডটা বার করলাম। নেক্সট বলছে কোনটা বেশি এরিয়া নিয়ে থাকবে, রেক্ট্যাঙ্গেলটা না স্কোয়ারটা। তো রেক্ট্যাঙ্গেলের তো এল আর বি দুটোই জানি, তো এরিয়া বার করেছি। আবার স্কোয়ারের সাইড জানি, তো সেখান থেকে এরিয়া বার করেছি। তো দেখা যাচ্ছে স্কোয়ারটার এরিয়াটা হচ্ছে বেশি। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছি যে দ্য পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল ইজ 130 সেন্টিমিটার। একটা রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার দেওয়া হচ্ছে 130 সেন্টিমিটার। রেক্ট্যাঙ্গেলটার বি দেওয়া হচ্ছে 30 সেন্টিমিটার। বলছে ফাইন্ড এল, এলটা বার করতে হবে, অ্যান্ড অলসো ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল, এরিয়াটাও বার করতে দিয়েছে। তো আমরা কি করব দেখো। পেরিমিটার গিভেন রয়েছে কত, বলছে 130 সেন্টিমিটার। তো পেরিমিটার বার করার ফর্মুলা কি? রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার বার করার ফর্মুলা হচ্ছে 2 × L + B। এটা ইকুয়াল টু হচ্ছে 130 সেন্টিমিটার, এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 130 সেন্টিমিটার। তো এখানে বি দেওয়া রয়েছে, বিটা কত বলছে, বিটা বলছে 30। এলটা বার করতে হবে। তো কি করব, 2 × L + B এর জায়গায় 30 লিখে দিচ্ছি, এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 130। নেক্সট আমরা এই 2টাকে সাইড চেঞ্জ করছি, সাইড চেঞ্জ করলে কত হবে, ডিভাইড হয়ে যাবে। কেননা এপাশে মাল্টিপ্লাই রয়েছে, এপাশে ডিভাইড হবে। তাহলে এখানটা হচ্ছে L + 30 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 130/2। L + 30 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 130/2। তাহলে ক্যান্সেল করলে কত হচ্ছে, ক্যান্সেল করলে পড়ে থাকছে 65। তাহলে আমরা L + 30 পেয়ে গেছি 65। তাহলে L ইকুয়াল টু কত হবে, 30টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে, 65 - 30 হয়ে যাবে। তাহলে এখানটা হচ্ছে 35। তাহলে আমরা এলটা পেয়ে গেলাম 35 সেন্টিমিটার। এল হয়ে যাচ্ছে 35 সেন্টিমিটার। এটা হচ্ছে একটা আনসার। আমাদের লেন্থটা জিজ্ঞেস করা হয়েছিল, এটারই সাথে আরেকটা পার্ট রয়েছে, এখানে বলছে ফাইন্ড দ্য এরিয়া। তো এরিয়াটা তো আমরা খুব ইজিলি বার করে নিতে পারবো। এরিয়া বার করার ফর্মুলা কি, L × B। তো এল বলতে কত রয়েছে, এল বলতে রয়েছে 35, আর বি বলতে কত রয়েছে, বি বলতে রয়েছে 30। রেক্ট্যাঙ্গেলের এরিয়া বার করার ফর্মুলা হচ্ছে L × B। তো এখানে এল বলতে রয়েছে 35 আর বি বলতে রয়েছে 30। দুটোকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, দুটোকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 1050 এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এরিয়া পাওয়া যাচ্ছে 1050 এত সেন্টিমিটার স্কোয়ার। নেক্সট কোশ্চেন দেখো। এখানে বলছে যে একটা দরজা রয়েছে, দরজাটার এল বলে দিয়েছে 2 মিটার আর বি বলে দিয়েছে 1 মিটার। আর বলছে এই দরজাটাকে বসানো হয়েছে একটা ওয়ালে, সেই ওয়ালটার এল বলছে 4.5 মিটার আর বি বলছে 3.6 মিটার। এবার বলছে দরজা বাদে বাকি জায়গাটা হোয়াইট ওয়াশ করবে। তো তার জন্য হচ্ছে পার স্কোয়ার মিটারে ₹20 করে খরচা হচ্ছে, তার জন্য পার স্কোয়ার মিটারে ₹20 করে খরচা হচ্ছে। তাহলে বলছি টোটাল কস্ট কত হবে। তো আমরা কি করব দেখো। প্রথমে আমরা ওয়ালটাকে নিয়ে কাজ করছি। তো এল কত দেওয়া ছিল, এল দেওয়া ছিল 4.5 মিটার, বি কত দেওয়া হচ্ছে 3.6 মিটার। তাহলে এরিয়া কত হবে, এরিয়া হয়ে যাবে এল × বি, মানে 4.5 × 3.6 এত স্কোয়ার মিটার বা মিটার স্কোয়ার, একই ব্যাপার। তাহলে 4.5 আর 3.6 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, এটা হয়ে যাবে 16.2 এত মিটার স্কোয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম
ওয়ালটার এরিয়া। এবার দরজাটার এল কত বলছিল? দরজাটার এল বলছিল 2 মিটার। বি কত বলছিল? বি বলছিল 1 মিটার। তাহলে দরজাটার এরিয়া কত হবে? এল ইন্টু বি, মানে হচ্ছে 2 ইন্টু 1, তাহলে হয়ে যাচ্ছে 2 মিটার স্কোয়ার। তাহলে দেখো ওয়ালের এরিয়া রয়েছে এটা, দরজাটার এরিয়া রয়েছে এটা, পুরো ওয়ালটার এরিয়া পাওয়া গেছে, আবার শুধুমাত্র এই দরজাটার এরিয়াটাও পাওয়া গেছে। তো হোয়াইট ওয়াশ করা হবে কোন জায়গাটায়? দরজাটা বাদ দিয়ে বাকি জায়গাটায় করা হবে। তো আমরা কি করব না, এই পুরো এরিয়াটা থেকে দরজাটার এরিয়াটাকে বাদ দিয়ে দেব। তাহলে কতখানি জায়গায় হোয়াইট ওয়াশ করতে হবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এখানটা লিখব এরিয়া টু বি হোয়াইট ওয়াশড কি করব, পুরো ওয়ালটার এরিয়া মানে 16.2, সেখান থেকে শুধুমাত্র দরজাটার এরিয়াটাকে মাইনাস করছি, তাহলে হচ্ছে 14.2 এত মিটার স্কোয়ার। দেখতে পাচ্ছি যে এরিয়া টু বি হোয়াইট ওয়াশড এটা হচ্ছে 14.2 মিটার স্কোয়ার। এবার বলছে যে কস্ট অফ হোয়াইট ওয়াশিং কত বলছিল? ₹20 পার মিটার স্কোয়ার, মানে 1 মিটার স্কোয়ারের জন্য কস্ট হচ্ছে ₹20, মানে 1 মিটার স্কোয়ারে কস্ট হচ্ছে ₹20। তো এত মিটার স্কোয়ার হোয়াইট ওয়াশ করতে হবে। তাহলে আমরা কি করব, 14.2 এটাকে 20 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে আনসারটা হয়ে যাচ্ছে ₹284। এত টাকা হচ্ছে কস্ট, এটাই হচ্ছে আনসার। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি। এখানে কি বলছিল দেখো, বলছিল যে একটা ওয়াল রয়েছে তার এল আর বি গিভেন রয়েছে, আর একটা ডোর রয়েছে তার এল আর বি গিভেন রয়েছে। তো বলছে ডোর বাদে বাকি জায়গাটা হোয়াইট ওয়াশ করবে, তার জন্য কত খরচা হবে। তো আমরা কি করলাম, ওয়ালটার এরিয়া বার করলাম, এল আর বি দেওয়া ছিল, সেখান থেকে আমরা এরিয়া পেয়েছি কত, 16.2। দরজাটার এরিয়া বার করলাম, এল আর বি দেওয়া ছিল, সেখান থেকে এরিয়া পাওয়া গেছে 2 মিটার স্কোয়ার। দুটোকে মাইনাস করে দিলে দরজা বাদে দেওয়ালের বাকি জায়গাটা পেয়ে যাব, সেটা হচ্ছে 14.2 মিটার স্কোয়ার। এই জায়গাটা আমাদের হোয়াইট ওয়াশ করতে হবে। তো হোয়াইট ওয়াশের খরচা কত করে বলছে? ₹20 করে বলছে পার মিটার স্কোয়ার। তাহলে 1 মিটার স্কোয়ারে খরচা হচ্ছে ₹20, তাহলে এত মিটার স্কোয়ারে খরচা কত হবে না, আমরা দুটোকে মাল্টিপ্লাই করে দিয়েছি, তো সেখান থেকে আনসারটা পাওয়া যাচ্ছে ₹284। এটাই আনসার। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। এর পরবর্তী পার্টে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।